মেয়েদের যদি মাসিক অনিয়মিত হয় এবং 10 দিনের বেশি থাকে এবং 18-20 দিনের মধ্যে ব্লিডিং দেখতে পায়, তাদের জন্য নামাজ এবং রোজার নিয়ম দয়া করে বলবেন। দেখুন সাদিয়া বোন, আপনি জানতে চেয়েছেন আমার বাবা চাচারা তাদের স্ত্রী সহ একসাথে ইফতার খাওয়া কি জায়েজ এবং আমার জন্য কি জায়েজ হবে তাদের সাথে একত্রে বসে খাওয়া? এটা কি ফ্রি মিক্সিংয়ের অংশ হওয়ার গুনার আওতায় পড়বে কি না? বোন, আপনার বাবা এবং চাচা উভয় যেহেতু আপনার মাহরাম, অতএব তাদের সাথে বসে আপনি তো খেতেই পারেন, কোনো অসুবিধা নেই। আপনার ভাইরা থাকলেও কোনো অসুবিধা নেই, আপন ভাইরা থাকলে। কিন্তু আপনার চাচাতো ভাই যদি থাকেন প্রাপ্তবয়স্ক, তাহলে তাদের সঙ্গে বসে আপনি একসাথে খেতে পারবেন না। অতএব এখানে বিষয় হলো যে আপনার পর্দার বিধান লঙ্ঘন হচ্ছে কিনা সেটি আপনি দেখবেন। এটা ফ্রি মিক্সিংয়ের আওতায় পড়বে না। আপনার বাবা চাচার সাথে আপনি খেতে পারেন, তাদের সাথে যদি মহিলারা থাকে কোনো অসুবিধা নেই, ছোটো বাচ্চা থাকলে কোনো অসুবিধা নেই, আপনার মাহরাম যেমন আপনার ভাই তারা থাকলে, স্বামী থাকলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনার চাচাতো ভাই থাকে, আপনি মেয়ে মানুষ হিসাবে, তারা যদি প্রাপ্তবয়স্ক হয়, তাদের সাথে বসে একসাথে খাওয়া আপনার জন্য উচিত হবে না। এরপরে বোন রোজিনা আক্তার, আপনি জানতে চেয়েছেন মেয়েদের যদি মাসিক অনিয়মিত হয় এবং 10 দিনের বেশি থাকে এবং 18-20 দিনের মধ্যে ব্লিডিং দেখতে পায়, তাদের জন্য নামাজ এবং রোজার নিয়ম দয়া করে বলবেন। দেখুন, মেয়েদের মাসিক অনিয়মিত হলে এবং 10 দিনের বেশি হলে 10 দিনের অতিরিক্ত যেটি হবে সেটিকে তিনি অসুস্থতা ধরবেন এবং 10 দিন অতিরিক্ত দিনগুলোতে তিনি রোজাও রাখবেন, নামাজও পালন করবেন প্রতি ওয়াক্তে ওযু করে করে।